এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশে গণতন্ত্রের মান আমাদের সকলের মান। বিভিন্ন উন্নয়নে এবং গণতন্ত্রকে সুসংহত করার জন্য সমস্ত দল এবং এদেশের রাজনীতিতে যিনি ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন, আজকে তার মৃত্যুতে আজকে আমরা সকলের শোকাহত, সারা বাংলাদেশের মানুষ শোকাহত। বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু উনি দেশকে অনেক কিছু দিয়েছেন। আপনারা দেখেছেন আজকে জনতার ঢল তার জানাজাকে কেন্দ্র করে, এবং বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি এসেছে ওনাকে সম্মান জানানোর জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ ওনার জন্য এখন কি করতে পারে? দোয়া করতে পারে। আজকে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন জায়গাতে দোয়া মাহফিল হচ্ছে, আমরা করছি জেলা কমিটির পক্ষ থেকে, এখানেও করেছি। এই যে ঝিলিমে প্রোগ্রাম করে এলো আমাদের একজন কর্মী, ওখানে বলে একটু আগে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। তো যাই হোক, আমরা সকলে এবং খালেদা জিয়া আজকে প্রমাণ করে দিয়েছেন ওনার যে আজকে উনি খালেদা জিয়ার অনুপস্থিতি, ওনার মৃত্যু আজকে অনেকে সকলেই মৃত্যুবরণ করবে, সকলের মৃত্যু সমান হয়। খালেদা জিয়ার সম্মান, খালেদা জিয়াকে যে শ্রদ্ধা, খালেদা জিয়াকে যে ভালোবাসা আমাদের দেশের মানুষ দিয়েছে। এখন খালেদা জিয়াও আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। খালেদা জিয়া আপনারা জানেন বিভিন্ন চাপ, বিভিন্ন লোক, বিভিন্ন হুমকি উপেক্ষা করে তিনি আপসহীনভাবে লড়াই করেছেন। উনি কোনো সময় গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের প্রশ্নে উনি কোনো সময় কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিবাদের কাছে আপোষ করেননি। তো খালেদা জিয়া আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? খালেদা জিয়া তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি সভানেত্রী ছিলেন। তো উনি আমাদেরকে কি দিয়ে গেলেন? বিএনপির লোকজনকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করতে হবে, আমাদের সুশৃঙ্খলভাবে আমরা দেশকে, দেশের জাতির ভালো মন্দ সমস্ত কিছু আমরা ঐক্যবদ্ধভাবে যেন আমরা করতে পারি। আমার চাঁপাইনবাবগঞ্জে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাই, যে কথা বলতে চাচ্ছিলাম না, চাঁপাইনবাবগঞ্জে বিএনপির একজন নেতাকে মনোনয়ন দিয়েছে, আমরা তাকে স্বাগত জানিয়েছি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে উনি বিভিন্ন, যদি সুশৃঙ্খল দল না হয়, আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াই না করতে পারি, তাহলে এটা কোনো সময় একটা ভালো ফল দেয় না। তাই আমি বলতে চাই, চিনাকে বেগম খালেদা জিয়া এবং জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নমিনেশন দেওয়ার 4-5 দিন আগে উনি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে যা অনেকে নমিনেশন চায়, কোন এলাকায় 10 জন, কোন এলাকায় 15 জন, কোন এলাকায় 5 জন আছে, একাধিক ব্যক্তি তো নমিনেশন তো দিতে পারবে একজনকে নমিনেশন দিতে পারবে। এবং তারা এলাকায় যে প্রত্যেকটা যারা প্রার্থী ছিল, দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে বিএনপি নির্বাচনটা করতে হবে। ভাইরা আমার, আমি বুঝি না আমার হারুন ভাই কি হয়েছে, ওনার এত গোসা কেন? উনি নির্বাচনে নমিনেশন পেয়েছেন, ওনার সবারই মান সম্মান আছে, আমরা তার নির্বাচনটা তো করতে চাই। আমরা ধানের শীষের লোক, ধানের শীষে আমরা ভোট দিতে চাই, কিন্তু উনি কিভাবে নেবেন? কারণ বরযাত্রী, উনি বর, কাকে বরযাত্রী নেবেন, কাকে বউ হাতে নেবেন, কাকে কি দায়িত্ব দিবেন, একটা নির্বাচন আছে, প্ল্যানিং এর ব্যাপার। ওনার সাথে আলোচনা ছাড়া তো মাঠে নামা যায়। তাই আমি আহ্বান জানাবো যে আপনি জেলা কমিটির সাথে বসে, কারণ এই জেলা কমিটির নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, এটা আপনারা দেখেছেন। যারা আন্দোলন করেনি তাদেরকে নিয়ে আপনি আজকে ভোট করে বেড়াচ্ছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা ধানের শীষের লোক, বিএনপির জন্মলগ্ন থেকে বিএনপি তৈরি করেছি আমরা। আপনি তো মনে পড়ে এসেছেন, আপনি নমিনেশন নিয়েছেন, আপনি কি করেছেন আপনি জানেন, নবাবগঞ্জের মানুষ জানে। তাই আমি বলতে চাই, এই বিএনপিকে সুসংগঠিত করার জন্য নবাবগঞ্জের রিক্সাওয়ালা, টমটমওয়ালা, শ্রমিক, মজুর, ক্ষেত মজুর সবাই জানে যে কারা বিএনপি তৈরি করেছে। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি তৈরির পিছনে আমাদের যে অবদান আছে, এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ জানে। আজকে আপনি কি কারণে আপনি
আপনি এই সমস্ত ভোটারের সাথে আপনি দেখা না করে, আপনি দলকে ঐক্যবদ্ধ না করে, আপনি বিশৃঙ্খল ভাবে আপনি কয়টা ছেলে নিয়ে আপনি নির্বাচন করে বেড়াচ্ছেন। এইভাবে যুদ্ধ জয়ী হওয়া যায় না। তাই আমি আহ্বান জানাবো, আমরা অধীরাজ আগ্রহে আছি। আমি আলোচনার মাধ্যমে জেলা কমিটিকে সম্মান দিয়ে, জেলা কমিটিকে ডেকে, জেলা কমিটির সাথে বসে ওনাকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাতে আমরা বিজয়ী হতে পারি, সেই আহ্বান, সেই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করব। কারণ আমাদের দল জনাব তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন জনকে সারা বাংলাদেশে 300 প্রার্থী দিয়েছে। এই 300 প্রার্থীকে আমাদেরকে বিজয়ী করতে হবে। এই 300 প্রার্থীকে আমাদেরকে বিজয়ী করতে হবে। সবাই যদি না পারে মেজরিটি, ইনশাআল্লাহ বিএনপি নির্বাচন করে ক্ষমতায় যাবে। সারা বাংলাদেশের যে চিত্র, সারা বাংলাদেশের বিভিন্ন প্রার্থীরা বিএনপি নেতৃবৃন্দ যারা যারা আছে তাদেরকে মাঠে নামাচ্ছে। অনেকে ক্ষোভ করে আছে, তাদের ক্ষোভ ভাঙাচ্ছে যে আসো ভাই। শিবগঞ্জের শাহজাহানের ব্যাপারে তো আমি দেখলাম, তিনি বিভিন্ন জন ওখানে কয়েকজন নমিনেশন চেয়েছিল, তাদেরকে উনি করেছেন। আমি সেদিন ঢাকায় যাচ্ছিলাম, আজ থেকে 15-20 দিন আগে রাজশাহী এয়ারপোর্টে আমিনুলের সাথে দেখা, 2 নম্বর সিটে। আমিনুল আমি ছিল, অ্যাডভোকেট সেন্টু ছিল আমার সাথে। উনি আমাকে বললেন, জাকির ভাই আপনি আমার এলাকায় এসে এলাকাটা ঠিক করে দিন। আমি বললাম অবশ্যই যাবো, এটা আমার দায়িত্ব। তো আমি যাবো এলাকায়, ওটা আমি হারুনের সাথে কথা বলছি, বা হারুনের সাথে কথা বলতে গিয়ে হারুন ওকে নিষেধ করেছে কি, তারপর আর যোগাযোগ করেনি। হ্যাঁ, আশ্চর্য ধরনের ঘটনা। এই ঘটনাগুলো মানুষের জানা উচিত। আমরা বিএনপি লোক, আমরা আন্দোলন করেছি, আমরা পালিয়ে বেড়েছি, আমরা আত্মগোপনে থেকেছি, আমরা রিস্ক নিয়ে আমরা আন্দোলন করে আমরা এই ফাঁসিবাদের পতন ঘটিয়েছি। এটা তাদের মনে রাখা উচিত। তাই আমি বলবো, বিএনপি নেতৃবৃন্দ, বিএনপি সর্বস্তরের কর্মীর সাথে আলোচনা করে, দলকে ঐক্যবদ্ধ করে আপনি আগামী নির্বাচনে নবাবগঞ্জে 3টা সিটে ধানের শীষকে বিজয়ী করার সকলের প্রতি আহ্বান জানিয়ে এবং বিশেষ করে যারা আমাদের প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া বেগম খালেদা জিয়া অনুভব।